সেলফ অ্যাওয়ারনেস বলতে আমরা সাধারণত বুঝি নিজের সম্পর্কে জানা, কিন্তু এটা আসলে দুই রকম। প্রথমটা হলো ইন্টারনাল সেলফ অ্যাওয়ারনেস, আমি কি অনুভব করছি, কি চাইছি, আমার মূল্যবোধ কি। দ্বিতীয়টা হলো এক্সটার্নাল সেলফ অ্যাওয়ারনেস, অন্যরা আমাকে কিভাবে দেখছে, আমার আচরণ বাইরে থেকে কেমন দেখাচ্ছে। এই দুটো জিনিস প্রায় বিপরীত দিকে থাকে। যিনি নিজের ভেতরটা ভালো বুঝেন তিনি হয়তো বাইরে থেকে নিজেকে কেমন দেখাচ্ছে সেটা ভালো বুঝতে পারে না, আর যিনি সামাজিকভাবে বেশি সচেতন তিনি হয়তো নিজের ভেতরটা ভালো করে বুঝতে পারে না। তাহলে প্রশ্নটা হচ্ছে মস্তিষ্ক এই গ্যাপটা কেন তৈরি করে? এখানে তিনটা মেকানিজম কাজ করে। প্রথমটা হলো ব্লাইন্ড স্পট বায়াস। আমরা অন্যের কগনিটিভ বায়াসটা দেখতে পাই কিন্তু নিজেরটা দেখতে পাই না, কারণ আমাদের ব্রেন নিজের চিন্তার প্রক্রিয়াটাকে সঠিক ধরে নিয়েই কাজ শুরু করে। এটা কোনো বাগ না, এটা আমাদের একটা ফিচার। মস্তিষ্কের এনার্জি সেভিং মেকানিজম থেকে এই ফিচারটা আসছে। দ্বিতীয়ত ন্যারেটিভ সেলফ। আমাদের ব্রেন সবসময় একটা গল্প বানাচ্ছে আমি কে। এই গল্পটা শুরু হয়েছে শৈশব থেকে, পরিবার থেকে, সমাজ থেকে। একবার গল্প তৈরি হয়ে গেলে ব্রেন সবসময় ওই গল্পকে সাপোর্ট করার মতো ইনফরমেশন খুঁজে। সো আমার বিরোধী তথ্যগুলো আস্তে করে ফিল্টার আউট হয়ে যায়। তৃতীয়টা হলো ইমোশনাল মেমোরি ডিস্টরশন। আমরা যা মনে রাখি সেটা আসলে আমাদের সাথে যা ঘটেছিল সেটা না, যেটা আমরা মনে রাখছি সেটা আমাদের আবেগের রঙের রাঙানো একটা ভার্সন। তাই নিজের অতীত সম্পর্কে আমাদের যে ধারণা সেটা অনেকটাই বাস্তবতা থেকে একটু ভিন্ন। নিজেকে বোঝা এটা কোনো ডেস্টিনেশন না, এটা একটা প্রসেস, অনগোয়িং প্রসেস, যেখানে প্রতিদিন আপনি একটু একটু করে নিজের ব্লাইন্ড স্পটগুলোকে দেখতে পাবেন এবং সেই মুহূর্তগুলো আনকমফোর্টেবল হবে, কিন্তু সেটাই আপনার গ্রোথ।